হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা স্টার্ট করছি একেবারে ছাদের থেকে। ছাদে মা মনাকে রোদ পোহাতে নিয়ে এসেছে, ঘুম থেকে উঠে আমিও চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:30। রাত্রেবেলা মনা একটু ডিস্টার্ব করে, তো এর জন্য আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। ও যখন একটুখানি বুঝতে শিখবে, রাত্রেবেলাটা ঘুমাবে, জ্বালাবে না, তখন আমি তাড়াতাড়ি উঠে পড়বো। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মনা কিভাবে রোদ পোহাচ্ছে। এই যে রোদ পোহাচ্ছে বাবা, আমার বাবিটা রোদ পোহাচ্ছে না। সবাইকে গুড মর্নিং বলে দাও তো। ও কতটা আরাম পাচ্ছে, ও কিন্তু এরকম করে শুয়ে রাখলে অনেক সময় কান্না করে। এখানে রোদ লাগছে তো আরাম পাচ্ছে, এর জন্য চুপ করে শুয়ে আছে। রাত্রে না বোরোলিন মাখি, তো এখনো মুখটা আমি আর কি ধুইনি, এর জন্য বোরোলিনটা মেখে রোদে বেরোতে নেই, তাই আমি এর জন্য এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি মুখটা। আর প্রচন্ড রোদ, মুখটায় লাগলে কেমন সমস্যা হয়, আমার মুখটা পুরো লাল হয়ে যায়। আমার একটুখানি এটা একটু অ্যালার্জি টাইপের আছে হয়তো, রোদ লাগলে মুখটা পুরো লাল হয়ে যায়, এর জন্য আমি এটা দিয়ে ঢেকে রেখেছি। আজকে দেখো লাঞ্চে আছে ভাত, বাঁধাকপি, এর মধ্যে বাদাম দিয়েছে, আর হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে ঝাল করেছে। এটা কালো জিরা বাটা দিয়ে ঝাল করেছে, ঠিক আছে। এটা একটা মা বললো, আমরা কোনোদিনও খাইনি, মা বললো মারা ছোটোবেলায় খেত, মা বললো আমরা খেতাম, খেয়ে দেখ দারুণ লাগে। এখনও খেয়ে দেখিনি, খেয়ে তোমাদেরকে বলছি এটা কীরকম খেতে। সত্যি ভালো খেতে। আমি জাস্ট বেগুনটা একটু খেলাম, এখনো মাছটা টেস্ট করিনি, তো আমি খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হবে। আমি একদিনকে ব্লগে বলেছিলাম, মনে আছে, আমি মিষ্টি আইটেম বেশি পছন্দ করি না, মিষ্টি জাতীয় কোনো খাবার আমার পছন্দ হয় না। কিন্তু এই একটা জিনিস আছে যেটা আমার খেতে ভালো লাগে, তাই বলে খুব আহামরি না, মিষ্টি আইটেমের থেকে তো ভালো লাগে, অন্যান্য মিষ্টি আইটেমের থেকে। সেটা হচ্ছে এই অমৃতি। এটাকে অমৃতি, আমিতি, কে কি বলে জানি না, তুই কি বলিস? অমৃতি। এটা অমৃতি, আমি নাম দিয়েছি অমৃতি, তাই এটার নাম অমৃতি। আমি আমার লাইফে আমি যেটাকে যা নাম দেবো আমি সেই নামেই ডাকবো, আমি যা করবো সেটাই ঠিক, হচ্ছে মাই লাইফ মাই রুলস। আমার ভালো লাগে খেতে। কালার দিয়ে কি করেছে দেখো, কবি খাবি নে একটু। এখন আমার আর বোনের খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, তাই বাড়িতেই বানিয়ে নেব। বাড়িতে চাউমিনের প্যাকেট আনা ছিল, তাই বোন বানিয়ে নিচ্ছে, আমি একটু একটু হেল্প করে দেব। কারণ আমি যদি এখন চাউমিন বানাতে বসি না, আমার ঘন্টাখানেক লেগে যাবে সবজি কেটে সব পুরো চাউমিনটা রেডি করতে, তো একটু মনাকে খাওয়াতে হয়, প্রবলেম হয়ে যাবে, তাই জন্য আমি করবো না, বোনই করছে। আর মা আজকে সেই বিয়ে বাড়ি গেছিল না, এই বিয়ে বাড়ির ওই দিদিটার আজকে আর কি আমার থেকে বয়সে বড় দিদিটা, ওই দিদিটার আজকে বউ ভাত, তাই বউ ভাতে ইনভাইট আছে মা সেখানেই যাবে, তাই আমরা দু বোন একটু চাউমিন বানিয়ে খাচ্ছি। চাউমিনটাকে এখন সেদ্ধ বসাবো, সেদ্ধ বসিয়ে দেবো। হ্যাঁ, জলে নুন তেল দিবি। বোন সবজি কাটছে। বাঁধাকপি হ্যাঁ দিয়ে দে, বাঁধাকপি একটুখানি হয়ে যায়। বাবা কি ভারী এ পপি, আমি না অতিরিক্ত জল দিয়ে ফেলেছি। পপি এতটা জল লাগবে এর মধ্যে? যেখানে যাবি সেখানে কিছু না উল্টালে তো হয় না। দেখলে তো আমার সাথে কেমন ব্যবহার করলো এর আগে। বাপের বাড়ি কাজ ঠিক করে করতে পারিস? বাপের বাড়ি থাকতে এসে যদি এরকম ব্যবহার করে কেউ, কিরম লাগে? বোন করছি, যখন যদি ছেলে থাকতো বৌদি করতো তখন কেমন লাগতো? আচ্ছা কি আরে কিছু না, আমাদের ঝগড়া হলে দৌড়ে আসে, আমরা কিছুই করিনি। আমি করছি কি জানো বলে, একটু বেশি জল দিয়ে দিয়েছি, আমাকে যা ব্যবহার করলে আমি শ্বশুর বাড়ি চলে যাব। বাই। হে এভরিওয়ান, দেখো আমাকে পুরো কাকিমাদের মতো লাগছে, কারণ আমি একটা শ্যুট করব বলে কাকিমা সেজেছি। বোন চাউমিনটা করে দিয়ে গেল, চাউমিনটা এখন খাচ্ছি। আমি খেলে আমার ছেলে লোভ দেয়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা শুধু দেখো। আমি ওর উল্টো দিকে, হ্যাঁ, ও আমার খাবারের প্লেটের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এই দেখো প্লেট, ও হাঁ করে তাকিয়ে আছে। বাবা তুমি তখন খেতে পারবে না, আর একটা মাস ওয়েট করো। এই ওর প্লেটের দিকেই নজর, আমার এত খারাপ লাগে, আমি খাই ওর সামনে, ও হাঁ করে তাকিয়ে থাকে, ও জিভ চাটে। ঐশী এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওই দিদিটা রিসেপশনে যাবে। ঐশী একটু জিম কর, ঐশী কি সুন্দর জিম করছে, জিম কর। বেরিয়ে গেছে
ওরে বাবা, এই যে মাম্মি যান এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার মাকে দেখতে এমনিতেই সুন্দর, আর এক্সট্রা করে কি সুন্দরই বলবো। আমার একটা কানপাশা আছে হেব্বি সুন্দর, মা কানপাশাটা পড়তে পারিনি, মা কানেরটা না খুলতে পারছে না। তুমি ওই দোকান থেকে গিয়ে ঠিক করে আসবা কানটা। কমেন্টে অবশ্যই জানাবে আমার সুন্দরী মাকে কিরকম লাগছে, ঠিক আছে? আর এই দেখো ঐশী, ঐশী একটু দেখ, ঐশী একটু এদিকে তাকা, ঐশীকে কেমন লাগছে বলবা। ও মা গো, আমি কতটা অদ্ভুত মানুষ তোমরা এখনো জানো না। তোমরা কয়দিন হয়েছে যে আমার ব্লগ দেখছো? ব্লগ দেখতে থাকো, ফিউচারে জানতে পারবে আমি কেমন। কি খাচ্ছি রাত্রেবেলা দেখো, মুড়ি চানাচুর সাথে নিমকি। এইটুকুতে আমার হয় না, এর মধ্যে যাবে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আমি সব মিলিয়ে মিশিয়ে একসাথে খাবো রাতে ডিনারে। আমার এটা ভালো লাগে, খাই, আমার খেয়ে নি, আমার কোনো ব্যাপার না। রাতে মাও নেই, রুটি করতে পারবে না, মা বললো ওটস খেয়ে নে। আবার ওটস খেতে এখন ভাল লাগছে না। আমি চানাচুর দেখেছি ঘরে, তাই আমি এইটা মানে মাইন্ড থেকে বার করলাম এরম করে একটা খাওয়া যায়, তা আমি খেয়ে ফেলছি। তো আমি খেয়ে ফেলি, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো এভাবে দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি বাঁধাকপি তরকারিটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর সেই পোড়া বাটিতেই খাবার নিয়েছি। মানে আমরা মিডিল ক্লাস তো, আমরা এইসব বাটিতে খেতে বেশি পছন্দ করি। তাহলে আমি ব্লগটা এখানেই এন্ড করলাম, আর তোমরা আমাকে এই জিনিসটা দেখার পর গালাগালি দিতে থাকো। টাটা।